তোমার সাহেব মুরগির মতো জাপায়া নাই মাঝায়, বুঝো না তুমি? এখন তো আমার তোমারে দরকার যে লং টাইম জাপাইতে পারে। আমার তো সেই ফিল হইতেছে, আমি তো আর পারতেছি না। তুমি এমন করো না প্লিজ, তুমি এমন করো না। এই বুড়া বয়সেও বেটার যে পাওয়ার, আল্লাহ জানে ইয়াং বয়সে কি ছিল। ইস, ইয়াং বয়সে যদি তোমার পাইতাম না, তাহলে করকরে না হাড্ডির মতো চাবাইয়া চাবাইয়া খাইতাম। ও হ্যাঁ, আরেকটা কথা শোনো। ম্যাডাম কোন জায়গায় আড্ডেন, কোন জায়গায় আড্ডেন? এই যে নাও, এই টাকাটা রাখো। এটা দিয়ে একটা হরলিক্স কিনা খাইবা আর 2টা সিদ্ধ ডিম খাইবা, কারণ তোমার শরীর তো দুর্বল হয়ে গেছে, শরীরে একটু প্রোটিনের দরকার আছে। যাও। তোর ভাল লাগতেছে না, এই যৌবনটা কি আর কোলবালিশে মিটাইতে পারবো? স্বামীরাও বাড়িতে নেই, কি যে করি আমার এই মুহূর্তে খুব দরকার ছিল। কি করবো, ভাল লাগতেছে না, শরীর তো খুব ম্যাচ করতেছে আমার। কি যে করি, কি যে করি। আরে আমিও তো কি বোকা, আমার চোখের সামনে মানুষ থাকতে আমি আশেপাশে খুঁজতে যাবো কোন দুঃখে? আর স্বামীর কথাই বা কেন চিন্তা করি? আমার বাড়ির কাজের লোকই তো আছে, তার ডাইকাই নেই আজকের কাজটা সার দেবো। কারণ আমার যে জ্বালা মিটাতে না পারি তাহলে তো আমার ভালো লাগবে না। যাই, সে এমনি পারি এমনি কৌশলে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসি। ম্যাডাম এই কি করতেছেন ম্যাডাম? কি করতেছি মানে? প্রিন্স, তোমার নামটাও যা, তুমিও তা। ইস, ইয়াং একটা লোক, কি সুন্দর নাম, প্রিন্স। আর ম্যাডাম ওই প্রিন্সের নাম তো আরো 20 বছর আগে শেষ হয়ে গেছে, এমন কি আর ওই নাম এইগুলো চলে? অবশ্যই চলে, চালাইলেই চলে। তুমি বুঝতেছো না কে? আমি তোমার লেগে কত আকুল হয়ে রয়েছি, তুমি আমার জ্বালাটা মিটাই দাও না, এমন করো না প্লিজ। ম্যাডাম এইগুলো বাদ দেন। প্রিন্স, তুমি একটু আমার ধরো, ধরে দেখো কেমন লাগতেছে। আরে তোমার কি কিছু হয় না, ফিল হয় না? আমার তো সেই ফিল হইতেছে, আমি তো আর পারতেছি না। তুমি এমন করো না প্লিজ, তুমি এমন করো না। ম্যাডাম এই কি করলেন? আমি কি করলাম? যা করার তো তুমি করলা। তুমি না বললা প্রিন্স নাকি 20 বছর আগে শেষ হয়ে গেছে? এখনো যে প্রিন্স আছে না, মনে হয় যে 100 বছর খাইলেও ফুরাবো না। শোনো না, এখন থেকে যখন খুশি তখনই ঠাস করে আমার রুমে এসে আমার সময় দিয়া যাবা, কারণ তোমার সাহেব তো বাসায় থাকে না। জ্বালা মিটাইতে হইলে তো তোমারই লাগবো, বুঝছো? আমার কথা শোন, আজকে যা করেছেন করেছেন, কিন্তু পরে আর একদিন আর দেখেন না। আমরা সাহেব এসে একদিন দেখি আমার চাকরি হতে হবে, শেষ আমার জেলের সারা দিন। এই যে শুনো, তুমি যদি আমার কথা মতো চলো, ঠিক আছে, তাহলে কোনো কাক পক্ষীও জানতে পারবো না যে তুমি আমার সাথে কি করছো। আর যদি তুমি আমার কথা মতো না চলো, আমার কথা না শুনো, তাহলে কি হবো জানো? সোজা আমি থানায় যাবো, তোমার নামে গিয়া মামলা করবো, বুড়ো বয়সে হাতে হ্যান্ডকাপ পরা জেলে গিয়া জেলের ভাত খেবা, তখন মজা লাগবো। ম্যাডাম মামলা দিয়ে না, কিন্তু সাহেব চাকরি আমার সাথে কেন এই কম করে? তোমার সাহেব তো বাসা নেই, যে দেখো আজকে কয়দিন ধরে গিয়ে রয়েছে বাহিরে, আমার কোনো খোঁজ খবর নেই। আমার তো একটা চাহিদা আছে, তাই না? ওই যৌবন নিয়ে আমি একা একা কেমনে থাকি? যৌবন তো ধৈর্য রাখতে পারতেছি না, উতলায়া পড়তেছিল, সেই জন্য তোমারে খাটাইলাম, বোঝো নাই? ম্যাডাম আরেকটা কথা, কি? ম্যাডাম পারে না ওই সাহেব? ধুর, তোমার সাহেব মুরগির মতো জাপায়া নাই মাঝায়, বুঝো না তুমি? এখন তো আমার তোমারে দরকার যে লং টাইম জাপাইতে পারে। ম্যাডাম আমি রাজি। ঠিক আছে, যাও, আমার কথা মতো চললো, তোমার বেতনটাও বেড়ে যাবে আর তোমার সুখটাও পাইবা, কারণ বউর কাছে গেলে ওই সুখ তো পাইতা না। না বউ তো নাই। ও বউ নাই, তাহলে তার বেশি বালা, তোমার তো এই বয়সে একটা লাগে। ম্যাডাম এই সব বড় লোকরা কি এরকম করে? আমি সব বড় লোকের কথা জানি না, আমি আমারটা জানি। আমার তোমার প্রতি নজর গেছে, তাই তোমার দিয়ে কামটা শাস্তি, বোঝে নাই? ম্যাডাম এখন তাহলে মানে
না এখন আর সময় নেই, এখন আমি গোসল করবো, আমি একটু বের হবো, মার্কেটে যাবো। তুমি যে তাড়াতাড়ি রান্না বাড়া সারা যাও। তা আমি গোসল ছাড়া সমস্যা কি, গোসল কইরাই যাও, রান্না করো, আমি ততক্ষণে গোসল করে নিই। তাহলে আমি যাই, যাও আমি কামড়া পারি না। যাও। ও হ্যাঁ, আরেকটা কথা শোনো। ম্যাডাম কোন জায়গায় হাত দেন, কোন জায়গায় হাত দেন? এই যে নাও, এই টাকাটা রাখো, এটা দিয়ে একটা হরলিক্স কিনা খাইবা আর 2টা সিদ্ধ ডিম খাইবা, কারণ তোমার শরীর তো দুর্বল হয়ে গেছে, শরীরে একটু প্রোটিনের দরকার আছে। যাও। ও তাহলে এই কি খাবো? হরলিক্স আর 2টা সিদ্ধ ডিম, হাঁসেরটা খাইও। আমি যদি 8-এর ডিম খাবো, আর এই যে হেলমেট, হেলমেট বোঝেন? হেলমেট না তো, হরলিক্স। অলরেডি তো খাবোই, হেলমেট বোঝেন? না, হেলমেট আবার কি? আর হেলমেট বোঝেন না? হেলমেট দিয়ে এই সমস্ত করা লাগে, না হলে আবার কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে তুমি হেলমেটও চিনো, তাই না? তার মানে তুমি অনেক জায়গায় ঝাপাইছো, যা বুঝলাম। ঠিক আছে, তুমি এখন না যাও। না, আমি অন্য জায়গায় যাওয়ার ঘটনা হচ্ছে কি, যে আমি জানি যে ওই যদি 8-এর ডিম সিদ্ধ খাইয়ে তারপর ওই যে হেলমেট পরে যদি এই কাম করায় তাহলে একদম ফেটা খাতা হয়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন যাও, আমি ফ্রেশ হই। যাও। আচ্ছা, আর এই টাকা দেন, মানে মাঝে মধ্যে আসতে হবে তো, মানে শরীরটা দুর্বল, তাকে একটু মজবুত করার জন্য। হ্যাঁ, যাও। আচ্ছা, কোনো সমস্যা নেই, এখন আমি রেডি। আচ্ছা, যাও। বাবা, এই বুড়া বয়সে বেটার যে পাওয়ার, আল্লাহ জানে ইয়াং বয়সে কি ছিল। ইস, ইয়াং বয়সে যদি তোমার পাইতাম না, তাহলে করকরে না হাড্ডির মতো চাবাইয়া চাবাইয়া খাইতাম। জাগা, আজকে লেগে তো শান্তি, যাই ফ্রেশ হয়ে গেল। তারপরে যদি রাইতে আবার কোনো ঝুঁকি ওঠে, বুইরা মালটারে ডাইকানি মনে